একটা প্রশ্ন করি। মাসের শুরুতে মনে হয় এই মাসে আমি টাকা বাঁচাবো, আর মাসের শেষে হিসাব দেখে বলি এই টাকা গেল কোথায়? হাত খালি, মাথা গরম আর নিজের ওপর রাগ। যদি এটা তোমার সাথেও হয়ে থাকে তাহলে তুমি একা না। আজ মাইন্ড আপে আমরা টাকা জমানোর কথা বলবো না। আজ আমরা শিখব দ্য আর্ট অফ স্পেন্ডিং মানি, মানে টাকা খরচ করার বুদ্ধি। ধরো দুজন বন্ধু, রাহুল আর সুমন। দুজনের আয় একদম সমান। রাহুল কি করে? নতুন ফোন এলেই কেনে, মন খারাপে সুইগি, বেতন এলেই সেল হান্টিং, মাসের শেষে বলে ভাই টাকা থাকেই না। সুমন কি করে? 2-3 দিন ভেবে খরচ, নিজের জন্য খরচ করে গিল্ট ছাড়া, লোক দেখানোর খরচ নাই, মাসের শেষে বলে টাকা কম কিন্তু মাথা শান্ত। বইটা এখানে প্রশ্ন করে সমস্যা কি আয় নাকি খরচের স্টাইল? একটা সত্যি কথা বলি, আমরা জিনিস কিনি না, আমরা আসলে কিনি মন ভালো করা, রাগ কমানো, একাকিত্ব ঢাকার চেষ্টা। মন খারাপ, অনলাইন শপিং; রাগ, বাইরে খাওয়া; স্ট্রেস, অপ্রয়োজনীয় খরচ। বইটা মজা করে বলে ইউর নট বাইং দ্য প্রোডাক্ট, ইউর বাইং রিলিফ। কিন্তু সমস্যা কি জানো? রিলিফ থাকে 10 মিনিট, বিল থাকে 30 দিন। সেল ট্র্যাপ। সেল দেখলেই আমাদের মাথায় কি চলে? এই দামটা আর পাবো না, এখন না নিলে মিস। ফলে কি হয়? দরকার নেই তবু কিনে ফেললাম। বইটা এখানে বলে ডিসকাউন্ট জিনিস সস্তা করে না, অপ্রয়োজনীয় জিনিস কস্টলি বানায়। টাকা আসলে কি? এই বইটার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, টাকা কোনো কাগজ না, টাকা হলো এনার্জি। তুমি যেদিকে টাকা দাও সেদিকেই তোমার জীবন বড় হয়। হেলথে দিলে শরীর ভালো, শেখায় দিলে ফিউচার ভালো, সময় বাঁচাতে দিলে শান্তি, কিন্তু ইগোতে দিলে স্ট্রেস, ইমপ্রেস করতে দিলে অ্যাংজাইটি। টাকা খরচ মানে নিজের জীবনের ডিরেকশন ঠিক করা। বইটার গোল্ডেন কোয়েশ্চেন। বইটা বলে প্রতিটা খরচের আগে একটাই প্রশ্ন করো, এই খরচটা কি আমার জীবনকে সহজ করবে না শুধু মোমেন্টারি এক্সাইটমেন্ট দেবে? যদি উত্তর আসে সহজ করবে, খারাপ করো; এক্সাইট করবে, একটু থামো। এই থামাটাই তোমাকে স্মার্ট বানাবে। 3 রুল। 1. দ্য 24 আওয়ার রুল। আজ কিছু কিনতে ইচ্ছে হলো, আজ কিনো না, কাল আবার ভাবো। বইটা বলে ইফ ইউ স্টিল ওয়ান্টেড টুমরো, মেবি ইউ নিড ইট। অনেক সময় কালকে আর মনই চায় না। 2. স্পেন্ড প্রাউডলি, নট সিক্রেটলি। নিজের জন্য খরচ করো, ভালো খাবার, আরাম, মানসিক শান্তি, কিন্তু লুকিয়ে না। লুকিয়ে খরচ মানে তুমি নিজেই জানো এটা ভুল। 3. রিচ ফিলিং রুল। রিচ ফিলিং আসে দামি জিনিসে না, কন্ট্রোলে। যে জানে যে আমি কিনতে পারি কিন্তু কিনব না, সেই আসল রিচ। বইটা শেষ করে বলে টাকা বাঁচানোর জন্য জীবন কষ্টকর করো না, আবার জীবন উপভোগ করতে গিয়ে ভবিষ্যৎ নষ্ট করো না। ব্যালেন্সটাই আসল আর্ট। আজ যদি শুধু একটাই কথা মনে রাখো, টাকা তোমার বস না, টাকা তোমার সার্ভেন্ট। যে টাকা খরচ করতে জানে সে আস্তে আস্তে নিজের জীবনও সুন্দর করে। যদি আজকের এই গল্পগুলো তোমার নিজের জীবনের মতো লেগে থাকে, তাহলে এই অডিওটা একজন বন্ধুকে পাঠাও যে সব সময় বলে ভাই টাকা থাকেই না। কমেন্টে লেখো কোন কথাটা শুনে তুমি হেসে ফেলেছিলে। আর এমন সহজ ভাষায় গল্পে গল্পে জীবনের সত্য জানতে চাইলে মাইন্ড আপকে লাইক দাও, সাবস্ক্রাইব করো। দিস ইজ মাইন্ড আপ। জীবন বুঝি টাকা দিয়ে না, বুদ্ধি দিয়ে।